ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দল মত দমনের হাতিয়ার হিসেবে মামলার জালকে বেছে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে বন্দী করা হয় এই জালে, নামে বেনামে দেওয়া হয় মামলা। বিএনপির দাবি ২০০৭ সাল থেকে গত ৫ আগস্টের আগ পর্যন্ত দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ১.৫ লাখ মামলা করে শেখ হাসিনার সরকার। শুধু তাই নয়, বাংলাদেশ জামাতে ইসলামী ও হেফাজতে ইসলামী নেতাদেরও জড়ানো হয় অনেক মামলায়। এর মধ্যে অনেক শীর্ষ নেতাই গত ৭ জানুয়ারি নির্বাচনের আগে দণ্ডপ্রাপ্ত হন। নির্বাচনে অংশ নিতে পারেন এমন নেতাদের টার্গেট করা হয়। ক্ষমতা আঁকড়ে রাখার এমন অপকৌশল কাজে লাগাতে শেখ হাসিনা ব্যবহার করেন আদালতকে। কবির হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতাকর্মীও ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মামলা থেকে খালাস পেতে শুরু করেছেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় অর্ধ ডজন মানহানির মামলায় খালাস পেয়েছেন। গত 2 মাসে সারা দেশে 5 শতাধিক আসামি বিভিন্ন মামলা থেকে খালাস পেয়েছেন। এতে করে বিএনপির মামলার ভার কমতে শুরু করেছে। পাশাপাশি মামলার জাল থেকে বের হতে অনেক নেতাকর্মী আইনি লড়াইয়ে জোর দিয়েছেন। অনেকের সাজার রায় বাতিল করায় খালাস পাচ্ছেন, আবার অনেক নেতার সাজার রায় বাতিলের আবেদন প্রক্রিয়াধীন। সাজা থেকে খালাস পাওয়া মাত্রই এসব নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সাজাপ্রাপ্ত নেতাদের নির্বাচনী দুয়ার খুলে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞরা। জানতে চাইলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কালবেলাকে বলেন, বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শুধু বিএনপিই নয়, অন্য বিরোধী দলের নেতাকর্মীরাও মামলার শিকার হন। অনেককে টার্গেট করে সাজা দেওয়া হয় যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। কিন্তু এখন দেশে আইনি শাসন কার্যকর হয়েছে। তিনি বলেন, এসব মামলার সঠিক বিচার হলে একটি মামলাও টিকবে না, খালাস পেয়ে যাবেন সবাই। আদালত সূত্রে জানা যায়, গেল ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে বিগত সরকার বিএনপি নেতাকর্মীদের সাজা দিতে মরিয়া হয়ে পড়ে। গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই 3 মাসে ২৬ মামলায় বিভিন্ন মেয়াদে ৪১১ জনের সাজা হয় ঢাকার পৃথক আদালতে। সে সময় মামলার বিচার কার্যক্রম শেষ করার জন্য উপর মহলের নির্দেশে কখনো কখনো রাতেও চলে আদালতের কার্যক্রম। সংবিধান অনুযায়ী কেউ কোনো মামলায় কমপক্ষে 2 বছরের দণ্ডপ্রাপ্ত হলে এবং মুক্তি পাওয়ার পর 5 বছর অতিবাহিত না হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হন। দলের শীর্ষ আইনজীবীরা বলছেন, বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনের বাইরে রাখতে এবং আন্দোলন দমনের কৌশল হিসেবে তড়িঘড়ি করে এ পন্থা নেয় সরকার। সঞ্জিদা ইসলাম, কালবেলা।